ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি। তুমি বড় বড় কথা বলো, ইনি ভাঙড়ের মানুষ বেঈমান না, তুমি বেঈমান বলে ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দেয়নি। এটা তোমার মাথায় রাখতে হবে। সকালে একটা খবরের কাগজে প্রতিবেদন দেখছিলাম, এখানকার যিনি হারমাদ, এখানকার যিনি 15 বছরের এমএলএ ছিলেন, ভাঙড়ের ক্যান্ডিডেট হয়েছিল, আজকে কি বলেছে জানেন? বলে ভাঙড়ের মানুষ বেঈমান। কেন বেঈমান? ওনাকে জেতায়নি তাই। আরে ভাঙড় আর ক্যানিং তো পাশাপাশি। জানে তো ভাঙড়ের মানুষ যে ক্যানিংই তুমি কি জ্বালাচ্ছ, ক্যানিংই কি জ্বালিয়েছ আর কি জ্বালাচ্ছ, ভাঙড়ের মানুষ সবাই জানে। সেই জন্য কিন্তু ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দিইনি। ভাঙড়ের মানুষ বেঈমান না, তুমি বেঈমান বলে ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দেয়নি। এটা তোমার মাথায় রাখতে হবে। ভাইজানের মতো একটা সৎ ক্যান্ডিডেট, ভাইজানের মতো একটা ক্যান্ডিডেট, ছোট ভাইজান, যে গোটা বাংলার বুকে যার জনপ্রিয়তা, তাকে ছেড়ে তোমার মতো বেঈমানকে ভোট দেবে ভাঙড়ের মানুষ? নোংরামির একটা সীমা আছে। তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি। তুমি বড় বড় কথা বলো, তুমি জীবনতলায় যে অত্যাচার চালিয়েছো, হেরে যাওয়ার পর তোমার তো ভাঙড় ক্যানিং এর মানুষ একবারও দেখিনি। তুমি তো ক্যানিং ভাঙড় ছাড়াও কোথায় লুকিয়ে আছো? নোংরামি কথাবার্তা। ভাঙড়ের মানুষ বেঈমান? ভাঙড়ের মানুষ ভালো বলে, সৎ মানুষ বলে তোমার মতো বেঈমানকে প্রার্থী করেনি, ভাইজানকে জিতিয়েছে তারা। এটা মাথায় রাখতে হবে। আমি এখন বক্তব্য দীর্ঘায়িত না, সংক্ষেপে, রাস্তাটা পুরো জ্যাম, গোটা এলাকা জ্যাম হয়ে রয়েছে। প্রশাসনের কাছ থেকে আর্জি আসছে বারবার যে একটু দেখে নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার অবজারভার ক্যানিং পূর্বের এবং আমাদের সকলের প্রিয় আইএসএফ এর নেতা, আমাদের প্রিয় নেতা শাহাবুদ্দিন সিরাজি মহাশয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। যারা এসছেন, আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আপনাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল যারা, আপনাদেরকে স্বাধীন মতামত প্রকাশ করতে দিইনি যারা, সেই সমস্ত দুর্বৃত্তরা আজকে পরাজিত হয়েছে, তারা আজকে বিদায় ঘটেছে, আপনাদের বাক স্বাধীনতা আজকে ফিরে এসেছে। তাই আপনারা হাজারে হাজারে মানুষ আজকে এখানে হাজির হয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আগামী দিন এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সাথী বন্ধু আমার, আজকে আমার পূর্ববর্তী বক্তারা যার নাম করছিলেন, আমি তার নাম করতে এখানে আসিনি। তিনি বিদায় নিয়েছেন। আমরা বলেছিলাম ভাঙড় থেকে তার রাজনৈতিক পঙ্গুত্ব করে আমরা ছাড়বো। আমরা রাজনৈতিক ভাবে তাকে পঙ্গু করে দিয়েছি, আপনাদের মুক্তি আমরা ঘটিয়েছি। আমি আশা করি মিডিয়া থেকে একটু সরে দাঁড়ান, প্রচুর মানুষের চাপ এখানে আছে। কয়েকটা কথা বলবো, বিস্তারিত আলোচনার সময় নয়, ভাষণ দেওয়ার সময় নেই। আপনাদেরকে বলবো, আজকে আমরা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই ছিল, আগামী দিন লড়াই হবে। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। এই জীবনতলার মানুষ আপনাদেরকে কয়েকটা কথা বলে যায়, যাদের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, যে সমস্ত গুন্ডা মস্তানগুলো আইএসএফ করার কারণে 21-এ নির্মম ভাবে আমাদের কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছিল, আমাদের কর্মীদের বাড়ি ছাড়া করেছিল, একের পর এক কেস দিয়ে জর্জরিত করেছিল। আজকে সেই সমস্ত হারমাদদের মুখে কথা ছিল, নেতাদের মুখে কথা ছিল যে বিজেপিকে আটকাতে গেলে আইএসএফ কে এখান থেকে পরাজিত করতে হবে। কিন্তু আমরা দেখছি আজকে দুঃখের কথা হলো সেই জায়গায়
দুর্বৃত্ত যারা আইএসএফ কে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সমস্ত নেতৃত্বরা আজকে বিজেপির পতাকা তোলে, বিজেপির পতাকা তোলে, তারা আজকে বিজেপির সাথে ছুটছে। এদেরকে আমাদেরকে শপথ নিতে হবে, এই সমস্ত দুর্বৃত্তদেরকে এই ক্যানিং এর মাটি থেকে আমাদেরকে উৎখাত করার জন্য একতাবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হতে হবে, একসাথে চলার শপথ নিতে হবে। বন্ধু সাথী আমার, আপনাদেরকে বলবো, যারা বিজেপি করছে তারা বিজেপি করবে, কিন্তু যারা নওশাদ সিদ্দিকীকে বারবার বিজেপির দালাল বলার, যারা বারবার নওশাদ সিদ্দিকীর উপরে ব্লেম দিয়েছিল, দোষ চাপিয়েছিল যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আজকে আমি সেই সমস্ত তৃণমূলের বন্ধুদেরকে বলবো, আমার জনসাধারণকে আমি বলবো, আমার কর্মী সমর্থকদের বলবো, জীবনতলাবাসীকে বলবো, এই ক্যানিং পূর্বের মানুষদেরকে বলবো, যে সমস্ত তৃণমূলের নেতারা বিজেপির বিরুদ্ধে বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে বলে গলা ফাটিয়েছিল, তারা কেন আজকে বিজেপির পতাকায় যাচ্ছে, তাদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে আপনাদেরকে। বন্ধু সাথী আমার, আপনাদেরকে বলবো, আমরা লড়াই করেছিলাম একটা সরকারের বিরুদ্ধে, আমাদেরকে আগামী দিন যে লড়াই আসছে সে লড়াইটা আরো ভয়ঙ্কর ভাবে লড়াই করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে বলবো, আমরা ওপেন ভাবে আপনাদেরকে ডাক দিচ্ছি, আপনারা আসুন, আপনারা আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শকে সামনে রেখে আপনারা আসুন। আপনারা দেখেছেন এই গত কয়েকদিনে যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বুলডোজার চালানো হচ্ছে। আমরা অবৈধ নির্মাণের বিপক্ষে ছিলাম, আছি, থাকবো, কিন্তু অবৈধ নির্মাণের নাম করে যদি অবৈধ পন্থায় কেউ কেড়ে নিতে চায়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর চেয়ারম্যান সেখানে বুক জিতে লড়বে। কিন্তু আমরা একটা কথা এখান থেকে বলতে চাই, জনসাধারণকে বলতে চাই, জনগণকে বলতে চাই, যে তৃণমূলের বন্ধুরা, যে তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের সুপ্রিমো যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, আমরা বিজেপিকে রুখে দেব। তারা রুখতে পারলো না, বরঞ্চ সেই বিজেপি ক্ষমতায় আসার পর বুলডোজার রাত চালাচ্ছে, একাধিক দোকান ঘর ভাঙচুর করে দিচ্ছে। কিন্তু তৃণমূলের 80 জন এমএলএ যারা জিতে আছে তারা কোথায়? তারা কেন সেই বুলডোজারের বিরুদ্ধে লড়াই নামছে না? কাকে লড়াই নামতে হচ্ছে? কাকে লড়াই নামতে হচ্ছে? সেই যাকে আপনারা বিজেপির দালাল বলেছিলেন, যাকে আমরা বিজেপির দালাল আপনারা বলেছিলেন, সেই নওশাদ সিদ্দিকী বুলডোজারের সামনে গিয়ে মানুষের হয়ে কথা বলার জন্য তিনি একমাত্র দাঁড়াচ্ছেন। তাই আপনাদেরকে বুঝতে হবে, আগামী দিন এই তৃণমূলের যারা আছে এরা আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আগামী দিন যদি আপনাদেরকে বাঁচতে হয়, আপনাদের গণতন্ত্র যদি ফিরে পেতে হয়, আপনাদের অধিকার যদি সুনিশ্চিত করতে হয়, আপনাদের ভিটে বাড়ি বাসস্থান যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাদেরকে বলবো সবকিছু ভুলে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আপনাদেরকে এক হাত করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে হাত মিলাতে হবে। আপনাদেরকে ওপেন খোলা বার্তা দিয়ে গেলাম, আপনার বুথে বুথে যাবেন, আপনার বুথে বুথে গিয়ে বুথের সবাইকে ডাকুন। কিন্তু আপনাদেরকে বলবো, বুথের সবাইকে আপনারা কল দিন, সবাইকে বলুন আগামী দিন যে লড়াই আসছে এই লড়াইকে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। তাই আসুন সকলে মিলে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের আদর্শকে পদে করে নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে চলবো। সবাইকে কল দেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা আমার ছেলেদের উপরে অত্যাচার করেছিল, যারা আমাদের ঘর ভেঙেছিল, যাদের মাস্টার মাইন্ড যারা ছিল, তাদেরকে ক্ষমা করা হবে না, হবে না, হবে না। আপনারা মাথায় রাখুন। বাদ বাকি যারা আছে তাদেরকে আপনারা নিয়ে বসুন, আমরা তাদের সাথে নিয়ে আগামী দিন
বৃহত্তর যে লড়াই হবে সেই লড়াই আমরা একসাথে করব এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা যেভাবে আপনারা আজকে তুলে ধরেছেন ক্যানিং পূর্বের প্রতিটা কোণে কোণে বাড়িতে বাড়িতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে আমাদের বাড়িতে বাড়িতে উড়াতে হবে এ শপথ আপনাদেরকে নিতে হবে। প্রিয় বন্ধু আমার আপনাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, আপনাদের কথা বলতে দিইনি, আপনাদের বাড়ির ভিতর বের হতে দিইনি। প্রকৃত নেতা পশ্চিমবঙ্গের কেউ যদি থাকে নওশাদ সিদ্দিকীর নাম করলে আপনাদের উপর অত্যাচার করেছে। আমরা মনে করছি সেই অত্যাচারের অবসান হয়েছে। আগামী দিন আপনারা যেভাবে জেগেছেন এইভাবে আপনাদেরকে জাগতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। আমরা সকলকে একসাথে নিয়ে আগামী দিন বৃহত্তর লড়াইয়ে নামছি। আপনারা থাকবেন, আপনারা আসবেন। আপনাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একসাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ আপনারা নিচ্ছেন, এই প্রতিজ্ঞা আপনারা সকলে করুন। আমরা এগিয়ে যাব। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ক্যানিং পূর্ব জিন্দাবাদ, ক্যানিং পূর্বের মানুষ জিন্দাবাদ, বাক স্বাধীনতা ফিরে পাওয়া মানুষ জিন্দাবাদ। আগামী দিন আমাদের লড়াই চলবে। সকলে ভালো থাকুন, একসাথে যাবেন, বুথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ বার্তা সকলে নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আচ্ছা, একটু আসতে